হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি বাড়িতে কিংবা বাড়ির ছাদে টবে কিংবা ক্যারেটে কচুর চাষ করতে চান, তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে। খুব সহজেই বাড়িতে এরকম একটা ঝুড়িতে কিংবা ক্যারেটে অত টবে আপনারা কচু চাষ করতে পারবেন খুব সহজেই। এই ঝুড়িটাতে কিছু কম্পোস্ট মাটি নিয়েছি, জৈব সার মিশ্রিত মাটি নিয়েছি। বাজার থেকে কিছু কচুর লতি কিনে এনেছিলাম। লতিগুলো খাওয়ার পরে লতির উপরের অংশে এরকম কচুর আকৃতি থাকে। ঠিক এতটুক জায়গায় কেটে নেবেন, কেটে মাটিতে পুঁতে দিবেন। কচুর লতিটা যত মোটা হবে ততই ভালো কচুর জন্য। যেমন আমি এই লতির গাছটা আমি লাগিয়েছিলাম একটা মোটা লতি দেখে। এই গাছটা অন্যান্য গাছ থেকে একটু মোটা হয়েছে। এই লতির গাছটা একটু মোটা ছিল, তাই গাছটাও বেশি মোটা হয়েছে, বড় হয়েছে। সেটা যত মোটা হবে গাছটাও তত বড় হবে। এই কচুর বয়স 2 মাস হয়ে গেছে। লতি থেকে এই পর্যন্ত এই কচু গাছের বয়স 2 মাস। দেখেন কত বড় হয়ে গেছে এই লতির গাছ। অল্প দিনে 2 মাসের মধ্যে গাছ কত বড় হয়ে গেছে। আমি এখান থেকে একবার লতি খেয়েছি, এখন আবার দেখেন কত লতি হয়েছে। এখন আবার লতি তোলার সময় হয়ে গেছে। একটা ঝুড়িতে আমি 5টা কচুর লতি লাগিয়েছি, এখান থেকে 5টা গাছ হয়েছে। আপনারা যে কয়টা লতি লাগাবেন একটাও মিস যাবেন ইনশাল্লাহ, সবগুলাই হবে। কচু চাষ করা একেবারেই সহজ। আপনারা আমার তথ্য অনুযায়ী করবেন, খুব সহজেই এই লতি থেকে গাছ উঠাতে পারবেন। দেখেন এখান থেকে কচু খাওয়ারও সময় হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে করে কচু শাক খেতে পারবেন, লতি খেতে পারবেন। এটাকে লতিরাজ কচু বলে। এই কচু গাছের তেমন পরিচর্যা করতে হয় না। মাটিটা যদি ভালো হয় লতি থেকে খুব সহজে গাছ উঠে যাবে। এখানে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, এখানে আমি অর্গানিক সার ব্যবহার করি। কারণ অল্প জায়গায় রাসায়নিক সার দিলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অর্গানিক সার ব্যবহার করি এখানে। আমি কিভাবে অর্গানিক সার তৈরি করি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন আপনারা। তাহলে আপনারাও খুব সহজেই এই অর্গানিক সার তৈরি করতে পারবেন। এখানে অর্গানিক সারটা একটা সুবিধা হচ্ছে সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। মাঝে মাঝে মাটিগুলো একটু খুঁচিয়ে দিবেন, তাহলে এখান থেকে আপনারা প্রচুর লতি খেতে পারবেন এবং মাঝে মাঝে কচু শাক খেতে পারবেন। দেখেন এই লতিটা কত বড় হয়েছে, অনেক লম্বা লতি। দেখেন আমার গাছের পাতাগুলো কত সুন্দর সবুজ, বড় বড় পাতা। তো ভিউয়ার্স, আমার তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম আরও তথ্যমূলক ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।